তোমার এই পরীক্ষা আমি তোমারে দিয়ে দিলাম, তোমার বাবার কল্লা যদি তুমি কেটে আমার সামনে এনে দিতে পারো, তাইলে বলবো তুমি তোমার বাবার চাইতে, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসো। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা তাকিয়ে আছেন, অজর চোখ দিয়ে পানি পড়তেছেন। আল্লাহর নবী কি খেলা খেলতেছে আমরা তো বুঝতে পারতেছি না। এবার যুবক সাহাবী এবার তরবারি খেলা নিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেল, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন, অবাকারে তাকিয়ে আছেন, কি ঘটনা ঘটে যায় আমরা সবাই দেখতে চাই। এবার যুবক সাহাবী যখন আস্তে 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 তার বাবার দিকে রওনা হয়, এরকম সন্তান যদি আমাদের দিকে আসতো আমরা দাঁড়িয়ে থাকতাম না, দাঁড়িয়ে থাকতাম। সাহাবীদের ঈমান, সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা, সাহাবীদের নবীর প্রতি মহব্বত কেমন ছিল। তার বাবা স্টিল ভাবে দাঁড়িয়ে আছে, দেখা যাক কি ঘটনা ঘটে। স্টিল ভাবে যখন দাঁড়িয়ে আছে, ওই বালক সাহাবী এবার যাইতে 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 তার বাবার কাছে যখন চলে গেল, তরবারি খানা এইভাবে যখন উঁচু করেছে একটা কোপ মেরে দেবে, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাগল সাহাবী আয় আয় আয়, আর কোপ দিতে হবে না, কোপ দিতে হবে না, তুই আমার কাছে চলে আয়। এবার যখন সাহাবী নবীজির কাছে গেল, নবীজি বুকে জোড়া ডাক দিয়ে বলতেছেন, পাগল সাহাবী তুই এত আমারে ভালোবাসিস, তোর বাবার মায়া করলি না, তোর জীবনের মায়া করলি না, তোর মায়ের মায়া করলি না, তোর বাবার জীবনের চাইতে আমাকে যখন এত বেশি ভালোবাসলি, এর পাগল আজকে আমি রাসূল তোরে কবুল করে নিলাম। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, বালক সাহাবীরে শোনো, তা তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো। তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে শোনো, তোমার সন্তানে আমি কবুল করে নিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে কোন মারহাবা। ও সাহাবী শোনো, তোমার সন্তান যখন মারা যাবে, তোমার সন্তান যখন মারা যাবে, আমি রাসূলকে একটু খবর দিও, তোমার সন্তানকে আমি রাসূল নিজের হাতে কাফন পরাবো, তোমার সন্তানের আমি নিজে হাতে কবরের মধ্যে রাখবো, তোমার সন্তানের আমি রাসূল নিজে হাতে মাটি দেব। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে, মাবুদ আমার আর বাকি নাই, আমার আর সময় নাই, আমার আর বুঝতে বাকি নাই, আমি বুঝে গেছি আমি কিছুদিনের মধ্যেই বাবা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আমি কিছুদিনের মধ্যে বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে যাব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি যখন নিয়ত করেছেন আমার সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার খবর দেব, আপনি নিজে হাতে গোসল করাবেন, নিজে হাতে কাফন পরাবেন, নিজে হাতে আমার সন্তানের মাটি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। জোরে কোন আল্লাহু আকবার। এবার তার সন্তানের যখন বাড়িতে নিয়ে গেল, তার মায়ের সামনে ডাক দিয়ে বলতেছে, বিবিরে শোনো, আজকে একটা কি সুন্দর একটা ঘটনা ঘটে গেছে। আর আল্লাহর নবী, নূরের নবী রাহমাতাল লিল আলামিন তার নূরানি জবান মুবারক দিয়ে বলেছে, আমার সন্তান যদি মারা যায় আমার নবী নিজ হাতে গোসল করাবে, নিজ হাতে কাফন পরাবে, নিজ হাতে তারে কাফন দাফন করে মাটি দিবে। আরে বিবি, আমার মন সাক্ষী দেয় আমার সন্তান মনে হয় আর বেশি দিন বাঁচবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার কিছুদিন পর ওই যুবক সাহাবী অনেক গায়ে জ্বর আসলো, রাতের বেলা ডাক দিয়ে বলতেছে, বাবা গো, ও বাবা তোমার কাছে আমি একটা আবদার রাখতে চাই, এই আবদারটা তুমি রাখবা? বলো, হ্যাঁ বাবা রাখবো। বলে, বাবা গো, আমি যদি রাতের মধ্যে মারা যাই, রাতের অন্ধকারে যদি আমি মারা যাই, খবরদার খবরদার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নূরের নবীকে আপনি কবর দেবেন না, খবর দেবেন না। কয় কেন? কারণ কি? কয় কারণ
হলো মক্কার কাফেররা বড় ভালো না, মক্কার ছেলেফেলেরা বড় ভালো না। আমার নবী যদি রাতের অন্ধকারে আমাকে দেখার জন্য আসে, মক্কার কাফেররা আমার নবীকে মারার জন্য আক্রমণ করে আসে, আমার নবীকে যদি তারা আক্রমণ করে কোনো ক্ষতি করে, আমি সাহাবী সহ্য করতে পারবো না, মরেও শান্তি পাবো না। আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ও বাবা, খবরদার খবরদার, আমি যদি রাতের মধ্যে মারা যাই তাহলে কিন্তু আপনি নবীজিকে খবর দেবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি বাবা আমার এই আবদারটুকু আপনি রাখবেন। কয় নবীজিকে বলেছে যে তোমার এই দাফন কেমন করবে? কয় না না, কোনো প্রয়োজন নাই। নবীকে যদি আমার দেখার জন্য রাস্তার মধ্যে নবীর কোনো ক্ষতি হয়, আমি সাহাবী আর আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। এবার রাতের মধ্যে যখন, রাতের অন্ধকারে 12টার মধ্যে যখন মারা যায়, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি, এইবার বালক সাহাবী দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল, রাত্রে যখন 12টা থেকে 1টা বেজে গেল, এইবার যখন মারা গেল, এইবার ওই পাগল সাহাবীর বাবা যখন তার দাফন কামন করে যখন কবরস্থ করে রেখে আসলেন, সকালবেলা যখন নবীজির কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সাহাবীকে আপনি এত ভালোবাসলেন, এত মোহাব্বত করলেন, ওই সাহাবী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমি তারে দাফন কাফন করব, তারে মাটি দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি শোনেন নাই? শোনেন নাই? বলে কি শুনবো? বলে তাকে রাতের অন্ধকারে তারে দাফন করে দিয়েছে। জোরে কান মারহামা। আমার নবী বললেন তাতে কোনো অসুবিধা নাই, তার বাড়িতে আমার নিয়ে চলো। এবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবীর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, তোমার সন্তানের কবরটা তুমি কোথায় রাখলা, একটু আমারে দেখা দাও। দয়ার নবী কবরের পাশে যখন চলে গেলেন, ওই সাহাবীর কবরের পাশে তিনি বসলেন। বসিয়া বাদান বাম হাতটা কবরের উপর এইভাবে রাখলেন, আর ডান হাতটা আসমান দিকে তাকায় বলে, মাবুদ গো, ও মাবুদ, আমি এই সন্তানের প্রতি হয়ে গেছি রাজি, তুমি আল্লাহ দিয়ে দাও একটা হাসি। জোরে কোন মারহাবা। এই সন্তানের প্রতি আমি রাসূল হয়ে গেছি রাজি, তুমি আল্লাহ দিয়ে দাও একটা হাসি। জোরে কোন মারহাবা। আল্লাহর হাসি দেখেছেন? কেউ কি দেখেছেন? দেখতে চান? আমার ভাইরা, আমার বাজান রে, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসলে দেখেন নবীজি কেমন করে তাকে মোহাব্বত করে, কেমন করে তাকে ভালোবাসে। বাজান রে, এটা আল্লাহর ওলির মাহফিল। কিসের মাহফিল? আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে মোহাব্বত করে ভালোবেসে 2025-এর মিশনের জন্য আমরা এখানে এসেছি। কতক্ষণ ঠিক কিনা? আপনার জালসার মিশন পবিত্র ওরস শরীফের খবর শুনছেন কি শোনেন নাই? 15, 16, 17 এবং 18 ফেব্রুয়ারি ওরস শরীফের ঘোষণা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে যারা মোহাব্বত করে ভালোবাসি, ওই সকল পাগলেরাই আজকে এইখানে এসে বসে আছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, তারাই এই প্যান্ডেলে সামিয়ানার নিচে বসে আছে। কতক্ষণ ঠিক কিনা? আর যারা শুধু মুরিদ হয়েছেন, ওলিকে মোহাব্বত করে না, ভালোবাসেন, নামে মুরিদ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই আপনাদের জন্যই দরবারের প্রশংসা, আপনাদের জন্যই দরবারের বদনাম। কতক্ষণ ঠিক কিনা? আমাদের হুজুর কেবলা যখন বায়াত করে সঙ্গে সঙ্গে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এখন আমরা বাড়ি এসে ওই কাজগুলাই বেশি বেশি করে। কতক্ষণ ঠিক কিনা? তখন মানুষ আঙ্গুল তুলে বলে 8 মুরিদেরা নামাজ পড়ে না, 8 দরবারের লোক নামাজ পড়ে না। আঙ্গুল যায় কোন দিকে? দরবারের দিকে যায় না, হুজুরের দিকে যায়। যে 8 লোকেরা নামাজ পড়ে না, বদনাম হয় কার? যারা মুরিদ হয়ে নামাজ পড়েন না, ওই সকল মুরিদ ওই দরবারে যাওয়ার প্রয়োজন আছে? না যাওয়াই ভালো। অতএব দরবারের লোক যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাতে করে বাহিরের লোক আমাদের দিকে আঙ্গুল তুলতে না পারে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনাদের জন্যই দরবারের প্রশংসা হবে, আপনাদের জন্যই দরবারের বদনাম হবে। কতক্ষণ ঠিক কিনা?
এই জিনিসটা খেয়াল রাখবেন। আর মুরিদদের সাথে মুরিদদের আপনার ভালো ব্যবহার করবেন, আলেমদেরকে ভালো সম্মান দেওয়া শিখবেন। আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করবে না। দেখি আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের সম্মান দেয় না। কিছু কিছু জাকের ভাই আছে আলেমদের সম্মান দেয় না। আমি দেখতেছি, দেখে আসতেছি, ভবিষ্যতেও দেখব। খবরদার এরকম আচরণ কোনো আলেমের সাথে করবেন না, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। কি মিথ্যা কথা বললাম না? আল্লাহর ওলিদের কি পাওয়ার নাই? আছে। ক্ষমতা নাই? আছে। কেমন পাওয়ার, কেমন ক্ষমতা? বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি দুইটা পাহাড়ের মাঝখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। কার জিকির করে? কি ওলিরা কি আল্লাহর জিকির করে না? আমরা করি না? যারা ভেঙায় অসুবিধা নাই, আমাদের বদনাম করুক অসুবিধা নাই, যত বদনাম করবে আমাদের লাভ। কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহগুলো তাদের কাছে চলে যাবে, তাদের নেকিগুলো আমাদের আমল নামায় যোগ হবে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর নবীর পাগল। কাল পাগল? আল্লাহর ওলিদের পাগল। জোরে কোন ঠিক কিনা? যারা ওলিদের পাগল আমরা হয়েছি, ওলিদের পাগল আরো হব। লোকেরা যত পাগল বলবে আমাদের কোনো অসুবিধা নাই। দুইটা পাহাড়ের মাঝখানে আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে। কিছু সময় পরে একটা বিষধর সাপ ওই আল্লাহর ওলির দরবারে এসে ফস ফস আওয়াজ করতেছেন। কি করতেছেন? এখন আমরা যদি চোখ বুজে থাকি, একটা সাপ সামনে এসে যদি ফস ফস আওয়াজ দেয়, আমরা এখানে ইবাদত করবো না, দৌড়ে পালাবো? খুঁজেই পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমাদের মতন ওলিদের খুঁজেই পাওয়া যাবে না, আমাদের মতো মুফতিদের খুঁজেই পাওয়া যাবে না। তিনি বসে বসে যখন আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এমন সময় বিষধর একটা সাপ যখন এসে ফসফস ফসফস আওয়াজ করতেছে, আল্লাহ আর ওলি যখন চোখটা খুলেছেন, ডাক দিয়ে বলতেছেন, সাপরে তুমি কেন আমার সামনে এসে ফসফস আওয়াজ করতেছো? কারণটা কি? সাপ ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার একটু বাঁচান। তিনটা লোক আমারে ধাওয়া করেছে, আমারে যদি ধরে ফেলে আমাকে মেরে ফেলবে। হুজুর আমাকে একটু আপনার জায়গায় লুকাবার জায়গা দেন। আল্লাহর ওলি বলে, সাপরে আমার জায়গা তো কোথাও লুকা। কথা বলতেছেন কেন? এইখানে যদি কথা বলা ডিস্টার্ব হয় না? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, মুহাব্বতের সাথে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সকলেই ওলিদের পাগল। কথা কোন ঠিক কিনা? আমরা ওলিদের মোহাব্বত করি। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, সব আমার জায়গা তো কোথাও লুকাবার জায়গা নাই, তুই কোথায় লুকাবি? এইবার সাপ বলে, হুজুর গো, আপনার জুব্বার মধ্যে আমার একটু আশ্রয় দেন। যখন তিনটা লোক চলে যাবে তখন আমি আপনার জুব্বার মধ্যে থেকে বাহির হয়ে চলে আসব। এবার আল্লাহর ওলি কয়, ঠিক আছে। এবার জুব্বার মধ্যে ঢোকে। জুব্বার মধ্যে ঢোকার পরে দেখতেছেন আল্লাহর ওলির জুব্বাটা একেবারে পাতলা, বাহির থেকে সব দেখা যায়। সাপ এবার বাহিরে চলে আসছেন। হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জুব্বার মধ্যে আমি যখন ঢুকলাম, তখন ঢুকে দেখলাম সবকিছু দেখা যায়, একবারে পাতলা জুব্বা। আপনি একটু অন্য জায়গায় লুকাবার আমার জায়গা দেন। আল্লাহর ওলি কয়, সাপ কোথায় লুকাবি? আমার তো আর লুকাবার কোনো থাও জায়গা নাই। সাপ ডাক দিয়ে বলে, হুজুর একটা জায়গায় লুকাবার জায়গা আছে, ওই জায়গায় যদি লুকাবার দেন পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয়, কোন জায়গায় লুকাবে তুই একটু আমারে বলে দে। এইবার সাপ ডাক দিয়ে বলতে যে, হুজুর গো, আমি আপনাকে অনুরোধ করি, আপনি একটু হা করেন। আপনার মুখের মধ্যে দিয়ে আপনার পেটের মধ্যে যাব, আপনার পেটের মধ্যে গেলে আর পৃথিবীর কোনো লোক খুঁজে পাবে না। হুজুর আপনি একটু হা করেন, আপনার মুখের মধ্যে যে আপনার পেটের মধ্যে যাব, যাতে করে পৃথিবীর লোক খুঁজে না পায়। ওরা চলে গেলে আবার আমি বাহিরে চলে আসব। আল্লাহর ওলি কয়, তুই সাপ একটা
একটা বিষধর সাপ, তোরে বিশ্বাস করব কেমনে? ওই সাপটা বলে, হুজুর আমাকে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার কোনো ক্ষতি করব না। জোরে কোন আল্লাহু আকবার। সাপ ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, হুজুর আপনি একটু হাঁ করেন, আপনার গলার মধ্যে যে পেটের মধ্যে গেলে আর কেউ দেখতে পাবে না। আল্লাহর ওলি বিশ্বাস করে কি করে না? আরো জোরে বলুন, করে কি করে না? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেন, ঠিক আছে আমি হাঁ করতেছি, তুই আমার পেটের মধ্যে চলে যা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাঁ করলেন, সাপটা পেটের মধ্যে গিয়ে যখন পড়ে গেলেন, যাওয়ার আগে বলছেন, হুজুর আপনি খবরদার আমাকে বলবেন না যে আমি আপনার পেটের মধ্যে আছি। আল্লাহর ওলি বলতেছেন, ঠিক আছে। তিনজন লোক এসে যখন বলতেছে, হুজুর এদিকে কোনো সাপ দেখেছেন? আল্লাহর ওলি কি মিথ্যা কথা বলতে পারবে? জোরে বলেন, পারে? মিথ্যা কথা বলে? আল্লাহর ওলি একটা কৌশল খাটাইছে। কৌশল খাটায় বলতেছেন, ভাইরে সাপ আমি দেখেছি, কোন জায়গায় গেছে আমি সেটাও বলে দেবো। যেরকম আল্লাহু আকবার। এতটা সাপ বলতেছেন, হুজুর খবরদার আমি যে আপনার মুখের মধ্যে গেছি এ কথাও বলবেন না। কি বলবে? আল্লাহ আর ওলি একটা কৌশল অবলম্বন করলেন, আমি একটা না ওয়াজটা করে দিতেছি কারণ সময় সংকীর্ণ। আমার ভাই এবার আল্লাহর ওলি ওই লোক তিনটাকে ডাক দিয়ে বলতেছে, ভাই রে সাপটা কোথায় গেছে? আমি দেখেছি। বলে কোথায় গেছে? কয় সাপ হলো এই দিকে গিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। ওই লোক তিনজন মনে করছে পিছন দিকে চলে গেছে। ওই লোকেরা যখন এরকম দেখাচ্ছে এই দিকে সাপ গেছে, তখন লোক তিনজন ভাবতেছে সাপ মনে হয় পিছন দিকে চলে গেছে। জোরে কান আল্লাহু আকবার। মিথ্যা কথা বলা হলো? জি বলবে প্রধান বক্তা বললে সব কথা ইনশাআল্লাহ। আমাদের পীরের কথা আমরা সবাই জানি, জানি কি জানি না? জানি না? কত ক্ষমতা, কত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, আমরা স্বচক্ষে দেখেছি, দেখি নাই? আরে এমন পাওয়ার, হক্কানি ওলি, পৃথিবীর জমিনে এমন অলৌকিক কারামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখায় দিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ইনশাল্লাহ আমাদের ওলির শানে আমাদের প্রধান মেহমান মাওলানা জাকারিয়া বলবে, তিনি তার শানে কথা বলবেন, শুনবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন তো ইনশাল্লাহ? সাপ কোথায় ঢুকছে? পেটের মধ্যে। ওই লোক তিনজনকে বলল এই দিকে গেছে, তারা পিছন দিকে চলে গেছেন। কিছু সময় পরে আল্লাহর ওলি বলতেছেন, সাপ তুমি এখন বের হয়ে আসো। তারা চলে গেছেন। সাপ ডাক দিয়ে বলে, হুজুর আপনার পেটের মধ্যে আমি ঢুকলাম, আমি এত সুন্দর জায়গা পেয়েছি গো হুজুর, আপনার এই জায়গা থেকে আমি আর কোনোদিন বের হব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, তুমি ওয়াদা দিয়েছিলে লোকগুলো চলে গেলে তুমি বেরিয়ে আসবে, এখন বলতেছো বের হব না। সাপ ডাক দিয়ে বলে, হুজুর যে সুন্দর জায়গা পেয়েছি, পৃথিবীর জমিনে এত নিরাপদ জায়গা নাই, অতএব আপনার পেটের মধ্যে আমি ভালো একটা জায়গা পেয়েছি, আমি জীবনে কোনোদিন এই জায়গা থেকে বের হব না। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি কেমন করে সাপটি বের করলো পেটের মধ্য থেকে, শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি আছেন? দুই হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই শুনবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলে যাচ্ছি, কারণ হলো সময় সংকীর্ণ। এবার সাপ যখন পেটের মধ্যে ঢুকলো, এবার আল্লাহর ওলি কয়, সাপ রে তুই পেটের মধ্য থেকে বের হয়ে আয়। সাপ বের হয় না, বের হয় না। এত সুন্দর জায়গা ছিল, আমরা কোনো দিন বের হব না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল যা যা চলে যা, জান্নাতের মধ্যে চলে যা, জান্নাতের মধ্যে চলে যা। জোরে কোন কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাইয়া দেখবেন একটা সাজরায়ে তুবা নামক একটা গাছ আছে। জোরে কোন কি নাম? সাজরায়ে তুবা। জোরে কোন কি নাম?
সাজরায়ে তুবা নামক একটা গাছ আছে। কয় আল্লাহ ওই গাছের কাছে গিয়ে আমি কি বলবো? কয় গাছের কাছে গিয়া কয়েকটা পাতা তুমি নিবা। কয় পাতা নিয়ে কি করব? পাতা নিয়া বাগদাদের জমিনে আমার একজন আল্লাহর বন্ধু, আমার একজন বন্ধু একটা মহা বিপদে পড়ে গেছে। এই পাতাগুলো নিয়া আমার আল্লাহর ওলির সামনে তুই যাবি। কয় যা কি করব? বলে যাইয়া আমার বন্ধুকে বলবে এই পাতাগুলো মুখের মধ্যে দিয়ে যখন চাবাইবে। কয় চাবাইলে কি হবে? ইয়া আল্লাহ, চাবাইলে কি হবে আমি তোমারে বলে দেব। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ওলির দরবারে আসলেন, ও আল্লাহ আমি আপনার বন্ধুর দরবারে আসলাম, এবার বন্ধুর দরবারে এসে কি করব? কয় পাতাগুলো তার মুখের মধ্যে দিয়ে চাবাইতে বলো। কয় চাবাইলে কি হবে? যত টুকরা তার মুখের মধ্যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পাতাটা তার মুখের মধ্যে যত টুকরা হবে পেটের মধ্যে ওই সাপ তত টুকরা হয়ে যাবে। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর ওলি বিপদে পড়লে স্বয়ং সাহায্য করে কে? আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে সাহায্য করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর ওলির বিপক্ষে যারা কথা বলবে আঙ্গুল তুলবে, আল্লাহ কে সাহায্য করবে? আরো জোরে বলেন আল্লাহ সাহায্য করবে না? আল্লাহর ওলিদের ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো প্রধানমন্ত্রী বলে নাই, কোনো এমপি বলে নাই, কোনো মেম্বার বলে নাই, কোনো পৃথিবীর কোনো মানুষ বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার বন্ধু যারা হয় তাদের কোনো ভয় নাই। তার কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাতাগুলো দিলেন, পাতাগুলো দেওয়ার পর মুখের মধ্যে দিয়ে যখন যতগুলো চাবন দিয়েছে, যতগুলো টুকরা হয়েছে, পেটের মধ্যে তত টুকরোই সাপ হয়ে গেছে। জোরে কান মারহাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আল্লাহ এই পাতাটা কিসের পাতা আপনি দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে এটা হলো সাজরায়ে তুবা নাম। আমার পৃথিবীর জমিনে কোনো বান্দা যদি কোনো মুসলমান অপর মুসলমানকে যদি সালাম দেয় এবং যথাযথভাবে যদি সালামের জবাব দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সাজরায়ে তুবা নামক একটা গাছ লাগায় দিবে। জোরে কান মারহাবা। সালাম দেওয়া লাগবে না? এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কি করতে হবে? আরো জোরে বলেন। আমরা দেই তো? হিংসা লাগলে হিংসা করে কায় থয়ে চলে যায়, সালাম দেই। আল্লাহ বলছেন যে আগে ক্ষমা চাবে ওই ব্যক্তির আগে সে জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা গন্ডগোল লাগলে ইনশাআল্লাহ কথা তো বলি না, তাকে দেখলে 14 হাত ফাঁক দিয়ে চলে যায়। কথা কান ঠিক কিনা? অতএব আল্লাহ বলছেন তুমি তোমার সাথে যদি ঝগড়া লাগে, তুমি যদি তার আগে গিয়ে মাপ চাও, ওই ব্যক্তির আগে তুমি জান্নাতে যাবে। জোরে কান আল্লাহু আকবার। আপনার সাথে একজনের শত্রুতায় আছে, সালাম দিবেন, একদিন দিবেন, 2 দিন দেবেন, 3 দিন দেবেন, দেখবেন একদিন 2 দিন 3 দিন দিতে দিতে সে আপনাকে মোহাব্বত করে ফেলবে আপনাকে সালামের জবাব দিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনি যখনই সালাম দিবেন আপনার প্রতি একটা মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যদি সালাম দেন এবং সালামের জবাবটা যথাযথভাবে দেওয়া যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে সাজরায়ে তুবা নামক এই গাছ আমি আল্লাহ লাগায় দেবো। জোরে কান সুবহানাল্লাহ। সালামের 60-61টা ফজিলতের মধ্যে একটা ফজিলত বললাম। জোরে কান আল্লাহু আকবার। সবগুলো যদি বলতে যায় সারা রাত চলে যাবে, শেষ। আর আল্লাহর ওলি যদি বিপদে পড়ে স্বয়ং সাহায্য করে কি? আল্লাহ। আরো জোরে বলেন না? তাহলে ওই ওলিদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মোহাম্মত করার দরকার আছে, ভালোবাসবেন। এই যে আসতে যে পবিত্র ঔরস শরীফ 25 সাল, আমরা সবাই খেদমত দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই হাত তুলে দেখেন তো। আরে তাকবীর! আরে তাকবীর! ঈশ্বরী খাজা ফরিদ
জিন্দাবাদ 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 আল্লাহু আকবার। আমরা সবাই ঠিকঠাক মতো খেদমত দিতে রাজি আছি কিনা? আমরা সবাই খেদমত দেব, কারণ পীরের দরবারে খেদমত দিলে আপনার কোনোদিন কমতে পড়বে না। আল্লাহর কথা অনুযায়ী 1 টাকা দান করলে 10 টাকা পাবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন কি মিথ্যা হবে? না। জোরে কোন মিথ্যা হবে? না।